হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন মেসেজে বলবেন। মিটিং নাম্বার 1 এবং মিটিং নাম্বার 2 এর স্টুডেন্টরা আমার কথাগুলো ঠিকভাবে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ডাটা এন্ট্রি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে বা শুরু হইছে। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার এবং বোঝার চেষ্টা করবেন। তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করার আগে অর্থাৎ আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করার আগে আমরা হচ্ছে যেহেতু আজকে ১ম ক্লাস অনুষ্ঠিত হইছে, আমরা একটু মূলত নিজেদের মধ্যে পরিচয় হব। তারপর মূলত আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করব। তো জি, আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের দয়ায় অনেক ভালো। তো আজকে যেহেতু আমাদের ডাটা এন্ট্রি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে আমি কি বললাম যে আমরা যেহেতু আজকে ১ম ক্লাস অনুষ্ঠিত হইছে, আমরা একটু নিজেদের মধ্যে পরিচয় হব। যে আপনারা কে কোন জায়গা থেকে আসেন এই বিষয়টা আমি আপনাদের কাছে শুনবো। তো যাই হোক তার আগে আমি আমার নিজের পরিচয়টা দেই। আমার নাম শাহরিয়ার শান্ত। আমি মূলত ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, পাশাপাশি সিপিএ মার্কেটিং এবং ইমেইল মার্কেটিং করে থাকি এবং ইউএসএ একটি সংস্থার সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাজ করছি। পাশাপাশি স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের একজন ট্রেনার হিসেবে কাজ করছি। তো সেক্ষেত্রে আমি মূলত আপনাদের আজ এই সেমিনারটা নিব। তো সেক্ষেত্রে যেহেতু ১ম ক্লাস অনুষ্ঠিত হইছে, আমরা এখানে মিটিং নাম্বার 1 এবং মিটিং নাম্বার 2 এ প্রায় ৫০০ প্লাস স্টুডেন্ট আমরা উপস্থিত আছি। এই ৫০০ প্লাস স্টুডেন্ট আমরা কে কোন জায়গা থেকে আমরা আসলে মূলত এই ফ্রি সেমিনারে যুক্ত হইছি সকলে একটু মেসেজে বলবেন। মিটিং নাম্বার 1 এবং মিটিং নাম্বার 2 এ যারা যুক্ত হইছেন, আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই ফ্রি সেমিনারে যুক্ত হইছেন সকলে একটু মেসেজে বলবেন। ওকে, তো মিটিং নাম্বার 1 আমি দেখতে পাচ্ছি জামালপুর থেকে, খুলনা থেকে অনেকে যুক্ত হইছে, রংপুর থেকেও যুক্ত হইছে, গাইবান্ধা থেকে যুক্ত হইছে, ঢাকা মিরপুর থেকে যুক্ত হইছে। আচ্ছা, কুমিল্লা থেকেও অনেকে আছে। তারপর হচ্ছে রাঙ্গামাটি থেকে আছে, সাভার থেকে আছে, ইন্ডিয়া থেকে আছে, ঢাকা সাভার থেকে আছে, নারায়ণগঞ্জ থেকে আছে অনেকেই। আচ্ছা, কুষ্টিয়া থেকেও আছে, ইন্ডিয়া থেকে আছে, নোয়াখালী থেকে। আচ্ছা, তারপর হচ্ছে আ ওকে ঢাকা থেকে, ঠাকুরগাঁও থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আছে। জামালপুর থেকে অনেকে আছে, সিলেট থেকে আছে, বাড্ডা থেকেও অনেকে আছে, গাজীপুর থেকেও আমরা এখানে উপস্থিত হইছি, সৌদি আরব থেকে অনেকে আছে, তারপর বসুন্ধরা ঢাকা থেকে আছে, টাঙ্গাইল থেকে আছে, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আছে। ওকে জি, একটু সকলেই মেসেজে বলবেন যেহেতু আজকে আমাদের ১ম সেমিনার বা ১ম ক্লাস অনুষ্ঠিত হইছে, আমরা কে কোন জায়গা থেকে আছি আমরা একটু সকলেই মেসেজে বলব। ওকে, তারপর যে কুয়াকাটা থেকে আছে, ঢাকা থেকে আছে, কাতার থেকে আছে, বগুড়া থেকে আছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, সুনামগঞ্জ জেলা থেকে অনেকে এখানে আমাদের এই ফ্রি কোর্সে উপস্থিত হইছে। আচ্ছা, তারপর হচ্ছে মৌলভীবাজার থেকে আছে, ইটালি থেকে আছে। ওকে, তো যাই হোক আমরা এখান থেকে দেখতে পারলাম যে বাংলাদেশের ৬৪ টা জেলা থেকে তো আমরা কেউ না কেউ এই যুক্ত হইছি। আমি আবারও বলতেছি, বাংলাদেশের ৬৪ টা জেলা থেকে তো আমরা কেউ না কেউ এই ফ্রি সেমিনারে যুক্ত হইছি। পাশাপাশি বাংলাদেশের বাহিরেও কিন্তু আমরা অনেকেই আছি। আমি এখানে দেখতে পারলাম ইন্ডিয়া থেকে যুক্ত হইছে, কলকাতা থেকে, কাতার থেকে যুক্ত হইছে, ইটালি থেকে, আবার সৌদি আরব থেকেও অনেকেই হইছে। তো একটাই উদ্দেশ্য যে এখান থেকে আমরা ভালো কিছু শিখবো ইনশাআল্লাহ। তো আপনারা জানেন যে এইটা হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি ফ্রি সেমিনার। এই ফ্রি সেমিনারে মূলত আমরা ডাটা এন্ট্রি কেন শিখবো, ডাটা এন্ট্রি শিখে আসলে প্রফিট কি হবে, ডাটা এন্ট্রির ভবিষ্যৎটা আসলে পরবর্তীতে কি, এই সকল বিষয়গুলো আমরা এই কোর্সে বা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো যে কোনো একটা জিনিস শেখার আগে সেই জিনিসটা সম্পর্কে অবশ্যই আমাদেরকে পূর্ণাঙ্গ জিনিসটা বুঝতে হবে যে আমরা এই জিনিসটা কেন শিখবো, এখানে আসলে কতটুকু ভ্যালু আছে বা এইটা শিখে আমার স্কিলটা কিরকম ডেভেলপ হবে এবং এই স্কিলটা ডেভেলপ হওয়ার মাধ্যমে আমি আসলে কাজ এখানে করতে পারবো কিনা। এখানে শুধুমাত্র ন্যাশনাল পর্যায়ে নয়, এখানে আপনারা কিভাবে ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ করবেন সেটাও কিন্তু আমরা এই কোর্সে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যাই হোক আজকে ক্লাসটা একেবারে অনেক ইম্পর্টেন্ট। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ৬৪ টা জেলা থেকে কেউ না কেউ বিভিন্ন জায়গা থেকে আমরা যুক্ত আছি। শুধুমাত্র ৬৪ টা জেলা অর্থাৎ বাংলাদেশ থেকে যে শুধুমাত্র আপনি এই ফ্রি সেমিনারে যুক্ত হইছেন বিষয়টা কিন্তু এমন নয়। অনেকে বাহির থেকে আসেন, ইন্ডিয়া থেকে আমি দেখলাম, ইটালি থেকে, আবার হচ্ছে সৌদি আরব থেকে, কাতার থেকেও অনেকে আছে। তো আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা এখান থেকে ভালো কিছু শিখবো ইনশাআল্লাহ। তো অবশ্যই মনোযোগ সহকারে যদি আপনি ক্লাসগুলো করেন 100% এখান থেকে ভালো কিছু করা সম্ভব। তো যাই হোক এখন আমরা
যদি হচ্ছে একটু মেইন টপিক নিয়ে আমরা আলোচনা করব। এই মিটিং নাম্বার 1 এবং মিটিং নাম্বার 2 এ টোটাল স্টুডেন্ট হচ্ছে 550 প্লাস, অর্থাৎ প্রায় 600 স্টুডেন্টের কাছাকাছি আমরা আছি টোটাল 2টা মিটিং এ। তো অবশ্যই আপনারা যারা আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না এবং আমার কথা ঠিকভাবে যারা শুনতে পাচ্ছেন না, তাদের হয়তোবা নেটওয়ার্কিং প্রবলেম। গুগল মিট থেকে লিভ নিলে আশা করি এই সমস্যাটার সমাধান হবে। আমি আবারও বলতেছি যে অনেকে আছেন হয়তোবা আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না এবং স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন না। তো তারা অবশ্যই গুগল মিট থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন। আশা করি এই সমস্যাটা আপনাদের সমাধান হবে। আর যারা আমার কথা এবং আমার স্ক্রিন ঠিকভাবে দেখতে পাচ্ছেন এবং কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন, তাদের তো অবশ্যই আশা করি নেটওয়ার্ক ঠিক আছে। তো যাই হোক, আজকে আমরা ডাটা এন্ট্রি নিয়েই কথা বলবো। ডাটা এন্ট্রি মূলত একটা ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা, অর্থাৎ ফ্রিল্যান্সিং এর সবথেকে বড় সেক্টরগুলোর মধ্যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনেক বড় সেক্টর। একেবারে সহজ কথায় ফ্রিল্যান্সিং কাকে বলে? ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশের বায়ারের সঙ্গে আমরা কথা বললাম। ওই বায়ারের কাছ থেকে আমরা একটা কাজ নিলাম। কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি, সেটাকেই মূলত ফ্রিল্যান্সিং বলা হয়। তো ফ্রিল্যান্সিং এর মধ্যে অনেক বড়, বড় সেক্টর আছে। তার মধ্যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে সবথেকে বড় সেক্টর ফ্রিল্যান্সিং এর মধ্যে। তো ডিজিটাল মার্কেটিংটা আবার কাকে বলে? ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয়, এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। আবার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক বড় বড় সেক্টর আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডাটা এন্ট্রি, ইমেল মার্কেটিং, এসইও, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এগুলো সবগুলোই কিন্তু ডিজিটাল মার্কেটিং এ একেকটা বড় বড় সেক্টর। ঠিক আছে? তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর এখানে সমস্ত সেক্টর নিয়ে কাজ করব না। আমাদের যেহেতু কোর্সের টপিকেই হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি মূলত ডিজিটাল মার্কেটিং এর একটা বড় সেক্টরগুলোর মধ্যে একটা। তো ডাটা এন্ট্রিটা আসলে মানুষ হচ্ছে কেন শিখে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। একই সঙ্গে এই ডাটা এন্ট্রিটা শিখে আসলে মানুষ কি করে। আপনারা নরমাল ভাবে দেখবেন যে ডাটা এন্ট্রির কিন্তু স্কিলটা আমাদের এখন পরবর্তী যে বিভিন্ন আপনি যে কর্পোরেট জবগুলো বা আপনি যে বেসরকারি বা সরকারি যে জবগুলো আপনি করতে যাবেন, সেখানে কিন্তু একটা আপনার এক্সপেরিয়েন্স চাই যে আপনি কম্পিউটার সম্পর্কে জানেন কিনা বা আপনি ডাটা এন্ট্রিতে এক্সপার্ট কিনা, মাইক্রোসফট এক্সেল এগুলোর বিষয়ে এক্সপার্ট কিনা। এটা বেসিকভাবে আমাদের বাংলাদেশে যারা আমরা বসবাস করি, তারা কিন্তু এই জিনিসটা জানি যে আমরা কোনো একটা জব সেক্টরে যখন আমরা জব করতে যাই বা এপ্লাই করি, আমাদের কিন্তু এক্সপেরিয়েন্স ওখানে হচ্ছে দিতে হয় যে আসলে আপনি কোন এক্সপেরিয়েন্স, পড়াশোনার বাহিরেও আপনার কোনো স্কিল আছে কিনা। ওই স্কিলটা যদি আপনি যত বেশি অ্যাড করবেন এবং আপনার সিভিটাতে যত বেশি জিনিস ইনক্লুড করবেন, তত কিন্তু আপনার ওই জবটা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এটা তো নর্মালভাবে ন্যাশনাল পর্যায়ে কথা বললাম। ইন্টারন্যাশনাল পর্যায়েও কিন্তু এটার ডিমান্ডটা সব থেকে বেশি। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে ডাটা এন্ট্রি কিন্তু বাহিরের যে সমস্ত দেশ যেমন ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া, এই সমস্ত দেশগুলো শুধুমাত্র নয়, উন্নত বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে, এই প্রত্যেকটা দেশের আহ, এই ডাটা এন্ট্রির যে চাহিদা, এটা কিন্তু অবশ্যই অনেক বেশি। তো যাই হোক, আমি এতক্ষণ আপনাদেরকে মুখে বললাম। আমি একটু আমাদের কোর্সের মডিউলটা আপনাদেরকে দেখাবো যে আমরা ডাটা এন্ট্রিতে আসলে মূলত কি শিখবো এবং এটা শেখার পর আমরা ন্যাশনাল পর্যায়ে কিভাবে কাজ করব, ইন্টারন্যাশনাল পর্যায়ে কিভাবে কাজ করব এবং স্কাইলাইন আইটি প্রজেক্ট নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন, এই সকল বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে শেখাবো বা বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক, আমার স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছেন, মিটিং নাম্বার 1 এবং মিটিং নাম্বার 2। তো এখানে আমরা ডাটা এন্ট্রি কোর্সের মডিউলটা আমরা দেখতে পাচ্ছি। দেখেন, এখানে হচ্ছে ডাটা এন্ট্রি কোর্স মডিউল। তো আজকে যেহেতু আমাদের ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে, দেখেন ডাটা এন্ট্রি মার্কেটিং কোর্স মডিউল মেইন টপিক। তো ডাটা এন্ট্রির মধ্যে মেইন টপিক আছে হচ্ছে টোটাল 5টা। একটা হচ্ছে সফটওয়্যার টুলস ফর ডাটা এন্ট্রি, ফাইল কনভার্সেশন, রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন, প্রজেক্ট অ্যান্ড পোর্টফোলিও, ডাটা এন্ট্রি ইন ফাইবার অর আপওয়ার্ক ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস। এই চারটা, এই 5টা হচ্ছে মেইন টপিক। ঠিক আছে, আমাদের ডাটা এন্ট্রির মধ্যে 5টা মেইন টপিক। কি কি মেইন টপিক দেখেন, এই যে লেখা আছে ডাটা এন্ট্রি মার্কেটিং কোর্স মডিউল। এটা আমি হচ্ছে কোর্স মডিউলটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কোর্সের মডিউলে এগুলো কি কি শিখবো এবং এগুলো শিখে আসলে কি বেনিফিট হবে সেটাও বলবো। তো দেখেন, কোর্স মডিউলে এখানে লেখা আছে মেইন টপিক। মেইন টপিকের মধ্যে 1 নম্বর যে টপিকটা, সেটা হচ্ছে সফটওয়্যার টুলস ফর ডাটা এন্ট্রি, এইটা আমরা শিখব। তারপর হচ্ছে ফাইল কনভার্সেশন, এই টপিকটাও কিন্তু আমাদের ডাটা এন্ট্রিতে আছে। পাশাপাশি 3 নম্বর যে বিষয়টা, রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন। ঠিক আছে, কিভাবে আপনি লিড জেনারেশন করবেন, কিভাবে আপনি রিসার্চ করবেন, এই বিষয়টাও আমরা শিখব। পাশাপাশি প্রজেক্ট অ্যান্ড পোর্টফোলিও, আপনি কিভাবে প্রজেক্ট নেবেন এবং আপনার নিজের একটা পোর্টফোলিও আপনি কিভাবে রেডি করবেন সুন্দর করে, সেটা আমরা এই কোর্সে শিখব।
একই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি ইন ফাইবার অর আপওয়ার্ক ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আপনি এগুলো শেখার পর আপনার নিজের একটা পোর্টফোলিও তৈরি করার পর আপনি প্রজেক্টগুলো কোথা থেকে আমরা নিব, ডাটা এন্ট্রি ইন ফাইবার অর আপওয়ার্ক ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে আমরা কিভাবে কাজটা নিব সেটাও কিন্তু আমাদের এই কোর্সের মডিউলে আছে। দেখতে পাচ্ছেন বেসিক কনসেপ্ট অ্যাবাউট ডাটা এন্ট্রি মার্কেটিং। আমরা একটু নিচে যাই, এই জিনিসগুলো অর্থাৎ এই 5টা জিনিস কিন্তু আমরা প্রত্যেকটা ইন ডিটেলে এখানে আলোচনা করছি। তো আসলে আমি এখানে আপনাদেরকে জাস্ট টপিকগুলো বলতেছি, অবশ্যই প্রত্যেকটা টপিকের আপনাদের হিউজ পরিমাণে ক্লাস আছে। তো দেখেন, প্রথমে যেটা আছে সফটওয়্যার টুলস ফর ডাটা এন্ট্রি, এই টপিকটার মধ্যে আসলে আরো কি কি টপিক আছে সেটা আমরা এখানে প্রজেক্ট আকারে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমাদের কোর্স মডিউলটা তৈরি করছি, যেখানে লেখা আছে ডাটা এন্ট্রি মার্কেটিং উইথ সফটওয়্যার টুলস প্রজেক্ট 1। তো প্রজেক্ট 1-এ বা ডাটা এন্ট্রি মার্কেটিং সফটওয়্যার টুলসের মধ্যে আসলে আমাদের আরো কোন ডিটেলসগুলো থাকবে, যেমন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট। ঠিক আছে, গুগল ডক্স এবং মাইক্রোসফট এই টপিকটা কিন্তু আমরা এই কোর্সে শিখবো। তারপর মানে এগুলো হচ্ছে সফটওয়্যারের মধ্যে পড়ে। তারপর গুগল শিট অ্যান্ড মাইক্রোসফট এক্সেল, আমরা গুগল শিট কিভাবে তৈরি করব, মাইক্রোসফট এক্সেল আপনি কিভাবে কাজ করবেন। পাশাপাশি 3 নাম্বার যে বিষয়টা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যান্ড গুগল স্লাইড, অর্থাৎ আপনি কিভাবে পাওয়ার পয়েন্টে কাজ করবেন, একই সঙ্গে কিভাবে আপনি গুগল স্লাইড ইউজ করবেন। যেমন বিভিন্ন টাইপের যে অ্যানিমেটেড পাওয়ার পয়েন্টের কাজগুলো আমরা দেখি যে বিভিন্ন, যেমন মুভিগুলো যখন হয়, আমরা এটা আমি এক্সাম্পল দিচ্ছি, মুভির শুরুতে বিভিন্ন অ্যানিমেটেড নাম, তারপর অনেক কিছু আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে এটা মূলত হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়েই মূলত করা হয় সাধারণত। তো যাই হোক, সেই টপিকটাও এখানে আছে। একই সঙ্গে আমাদের এখানে আরো যে টপিকটা আমরা এখানে এই কোর্সে শিখবো, ডিফারেন্ট ফাইল কনভার্টার্স, অর্থাৎ আপনি কিভাবে ফাইল কনভার্ট ইউজ করে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে রূপান্তরিত করবেন, অর্থাৎ এক্সেল ফাইল থেকে সিএসভি ফাইলে কিভাবে রূপান্তরিত করবেন, সিএসভি থেকে আপনি পিডিএফ এ কিভাবে রূপান্তরিত করবেন, পিডিএফ থেকে সিএসভি তে কিভাবে নিয়ে আসবেন, এই সকল বিষয়গুলো কিন্তু আমাদের এই টপিকে আমরা শিখবো। তো আমি কিন্তু এই প্রজেক্টের 1 অর্থাৎ এই ডাটা এন্ট্রি মার্কেটিং সফটওয়্যার টুলস এর মধ্যে আমি এখানে দেখতে পারলাম যে 4টা টপিক আছে, আবার এগুলো এক একটা টপিকের হিউজ পরিমাণে ক্লাস আছে। ঠিক আছে, তো যাই হোক, তারপরে যেখানে স্ক্রিনশট আকারে আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। পাশাপাশি দ্বিতীয় যে প্রজেক্টটা যেটা হচ্ছে ফাইল কনভার্সেশন, এই যে দেখেন, তো দ্বিতীয় যে প্রজেক্টটা এখানে লেখা আছে ফাইল কনভার্সেশন। তো এখানে আমরা যদি একটু যাই, আচ্ছা মিটিং নাম্বার 2 এ হয়তো বা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, আমি মিটিং নাম্বার 2 হচ্ছে অফ করে আবার অন করে দিচ্ছি। যেহেতু আমাদের প্রত্যেকটা ব্যাচে আল্লাহর রহমতে হিউজ পরিমাণ স্টুডেন্ট হয়, সেক্ষেত্রে 2টা মিটিং ছাড়া আমরা ওইভাবে নিতে পারি না। তো এটার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো যাই হোক, এখন আশা করি মিটিং নাম্বার 2 এ আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ফাইল কনভার্সেশন, এই টপিকের মধ্যে আমরা কি কি শিখব। প্রজেক্ট 2 এ ফাইল কনভার্সন পিডিএফ টু এক্সেল, আপনি কিভাবে পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করবেন সেটা। তারপর এই যে এখানে পিডিএফ থেকে ওয়ার্ডে আপনি কিভাবে তৈরি করবেন, জেপিজি, তারপর হচ্ছে ইমেজ টু এক্সেল, ওয়ার্ড। ঠিক আছে, এই টপিকটাও আমরা শিখব। একই সঙ্গে আমরা আরো যে বিষয়টা শিখব বিজনেস কার্ড টু এক্সেল, গুগল শিট, মাইক্রোসফট ফাইল আপ ফ্রম ক্রিয়েশন, এই জিনিসটাও কিন্তু আমরা শিখবো। এবং এই যে এখানে আমরা স্ক্রিনশট আকারে পাঠাই দিছি বা আমরা দেখানোর চেষ্টা করছি যে পিডিএফ এডিটিং, ডাটা এন্ট্রি, কপি পেস্ট, কনভার্ট পিডিএফ, ঠিক আছে, এডিটেবল ফাইল, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু ওয়ার্ড, ফাইল কনভার্সেশন। ঠিক আছে, একটা ফাইল থেকে আরেকটা ফাইলে কিভাবে যায় এবং কিভাবে আপনি এডিটেবল ফাইল তৈরি করবেন সেটা পর্যন্ত কিন্তু আমরা এই কোর্সে আলোচনা করব। একই সঙ্গে প্রজেক্ট 3 নম্বরে আমরা আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখতে পাচ্ছেন বি2বি লিড জেনারেশন। বি2বি মানে বিজনেস টু বিজনেস, কিভাবে আপনি লিড জেনারেশন করবেন এই বিষয়টা কিন্তু আমরা শিখব। ক্লিয়ার? বি2বি লিড জেনারেশন মানে বিজনেস টু বিজনেসে কিভাবে আমরা লিড জেনারেট করব এইটাকে বোঝায়, এবং এই কোর্সে প্রজেক্ট 3-এ এটা কিন্তু আছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া রিসার্চ, আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বোঝায়, তো আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া রিসার্চ করবেন। এমনি একটা সোশ্যাল মিডিয়া নিয়ে তো আর কাজ করা যাবে না, তাই না? আপনি কোন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবেন ওটা আপনি কিভাবে রিসার্চ করবেন, কিভাবে আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন ওই সোশ্যাল মিডিয়া থেকে, এই বিষয়টাও কিন্তু আমাদের এই কোর্সে আছে। পাশাপাশি ইমেল রিসার্চ, ইমেল মানে তো আমরা বুঝি জিমেইল, ইমেইলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। তো জিমেইল আমরা অনেকেই চিনি, জিমেইল, জিমেইল যেহেতু গুগলের আন্ডার এই জন্য এটাকে জিমেইল বলা হয়। তো যাই হোক, আপনি কিভাবে একটা জিমেইল বা ইমেল রিসার্চ করবেন, আপনি কিভাবে ইমেল রিসার্চ করবেন সেটা পর্যন্ত কিন্তু আমরা এই কোর্সে শিখবো। একই সঙ্গে আমরা আরো যে বিষয়টা আলোচনা করব লিঙ্কডইন রিসার্চ। লিঙ্কডইন কিন্তু একটা সোশ্যাল মিডিয়া,
আপনারা জানেন লিঙ্কডইন থেকে প্রচুর পরিমাণে বায়ার কিন্তু হচ্ছে আমরা খুঁজতে পারবো, অর্থাৎ লিঙ্কডইনের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট বাহিরের দেশ থেকে আমরা নিয়ে আসতে পারবো, অর্থাৎ মার্কেট প্লেসের বাহিরেও আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া অর্থাৎ লিঙ্কডইনের মাধ্যমে কিভাবে আমরা বায়ার নিয়ে আসবো বা লিঙ্কডইনটা আমরা রিসার্চ শিখবো। একেবারে সহজ কথায় লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াটা আপনি কিভাবে রিসার্চ করবেন সেটা পর্যন্ত আমরা আলোচনা করব। ক্লিয়ার? তারপর দেখেন এখানে আরো যে বিষয়টা আছে ডাটা মাইনিং অ্যান্ড স্পিকিং, ঠিক আছে, তো এটাও আমরা শিখবো। পাশাপাশি এই যে সব থেকে মেইন যে বিষয়টা দেখতে পাচ্ছেন অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং। আপনারা জানেন যে পুরা ওয়ার্ল্ডের মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিক থেকে বা ই কমার্স জায়ান্ট বলা হয় অ্যামাজনকে, এটা আমরা সকলেই নিশ্চয়ই জানি যে পুরা পৃথিবীর মধ্যে অ্যামাজন হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট, অর্থাৎ এটা হচ্ছে অ্যামাজন জায়ান্ট বলা হয়, ঠিক আছে, মানে ই কমার্স জায়ান্ট বলা হয়। তো অ্যামাজন প্রোডাক্ট লিস্টিংটা পর্যন্ত কিন্তু আমরা এই কোর্সে শিখবো, ঠিক আছে। অ্যামাজন এই অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা অ্যামাজন ই কমার্স সাইটে আমরা কিভাবে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিংটা শিখবো এটা কিন্তু আমাদের এই কোর্সে অন্তর্ভুক্ত আছে। পাশাপাশি আমরা আরো যে বিষয়টা দেখেন এগুলো শেখার পর আমরা প্রজেক্ট কিভাবে নিব এবং পোর্টফোলিও কিভাবে তৈরি করব সেটা পর্যন্ত আমরা প্রজেক্ট 4 এ কিন্তু রাখার চেষ্টা করছি। দেখেন প্রজেক্ট 4 এ অর্থাৎ প্রজেক্ট অ্যান্ড পোর্টফোলিওতে যেগুলো আছে সেটা হচ্ছে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং প্রজেক্ট। আমরা কিভাবে ই কমার্স মানে তো আমরা সকলেই বুঝি, ঠিক আছে, ইলেকট্রনিক কমার্স অর্থাৎ ই কমার্স ওয়েবসাইট, বিভিন্ন ই কমার্স যে ওয়েবসাইটগুলো আছে, তো সেটাকে বোঝাচ্ছি যে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং প্রজেক্ট আমরা এই কোর্সে শিখব। একই সঙ্গে গুগল ম্যাপ ডাটা এন্ট্রি প্রজেক্ট, অর্থাৎ গুগল ম্যাপে আপনি ডাটা এন্ট্রি কিভাবে প্রজেক্ট নেবেন। অনেক সময় আছে যেমন আপনার একটা ম্যাপ আছে, ঠিক আছে, ম্যাপ মানে তো আমরা বুঝি যে মানচিত্রকে বোঝায়। তো এই ম্যাপের মধ্যে আপনি কিভাবে ডাটা এন্ট্রি প্রজেক্টটা খুঁজবেন মানে ম্যাপে পর্যন্ত। এতদিন মানুষ হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এবং সোশ্যাল মিডিয়াতেও কিন্তু হচ্ছে এই প্রজেক্টগুলো খুঁজে খুঁজে করে বা প্রজেক্টগুলো হচ্ছে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা এই কোর্সে গুগল ম্যাপের মাধ্যমে কিভাবে আপনি ডাটা এন্ট্রি প্রজেক্টটা নিয়ে আসবেন এটা পর্যন্ত আমরা এই কোর্সে শিখবো। ক্লিয়ার? তারপর দেখেন এখানে আরো যে বিষয়টা আছে ওয়েব রিসার্চ প্রজেক্ট। ওয়েব মানে ওয়েবসাইটকে বোঝায়, ঠিক আছে, ওয়েব মানে ওয়েবসাইটকে বোঝায়। তো ওয়েব রিসার্চ প্রজেক্ট অর্থাৎ আপনি কিভাবে ওয়েবসাইট রিসার্চ করে প্রজেক্ট নিয়ে আসবেন সেটা পর্যন্ত কিন্তু আমরা শিখবো। অর্থাৎ অন্য অন্য আইটি প্রতিষ্ঠানগুলো ডাটা এন্ট্রি কোর্সে যে টপিকগুলো রাখছে ওটার থেকে আমরা আমাদের এই টপিকটা আরো হচ্ছে আনকমন করছি, অর্থাৎ অ্যাট্রাকটিভ করছি, যাতে করে আমরা এখান থেকে ভালো কিছু করতে পারি। কারণ সকলে একই নিয়মেই কিন্তু শেখায়, কিন্তু আমরা এখানে কিন্তু একটু ব্যতিক্রম রাখছি, যেটা দেখতেই পাচ্ছেন যে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং প্রজেক্ট আমরা কিভাবে খুঁজবো বা আমরা শিখবো। তারপর গুগল ম্যাপ ডাটা এন্ট্রি প্রজেক্ট, তারপর ওয়েব রিসার্চ প্রজেক্ট এবং প্রফেশনাল পোর্টফোলিও ডিজাইন, ঠিক আছে। ওয়েব রিসার্চ মানে ওয়েবসাইট রিসার্চ করে কিভাবে আপনি প্রজেক্ট পাবেন বা নিয়ে আসবো সেটাকে বোঝায়। তারপর প্রফেশনাল পোর্টফোলিও ডিজাইন, পোর্টফোলিও মানে তো আশা করি আপনারা বুঝেন যে আপনি আসলে আপনার কি কি কাজ আছে, আপনি কি এক্সপিরিয়েন্স আছে, যখন কোনো বায়ার আপনাকে বলবে যে ভাই আমি তোমাকে কাজ দিব, তো তোমার হচ্ছে পোর্টফোলিওটা দাও, যে মানে তুমি কোন বিষয়ে এক্সপার্ট সেইটা তো আমাকে আগে দেখতে হবে, না হলে তো আর আমি তোমাকে কাজটা দিতে পারবো না, তাই না? তো তখন আপনি একটা পোর্টফোলিও কিভাবে আপনি ডিজাইন করবেন, তাও আবার সেটা প্রফেশনাল ভাবে আপনি কিভাবে ডিজাইন করবেন, তো সেটা আমরা কিন্তু এই কোর্সে শিখবো। কারণ আপনি যখন এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করা শুরু করবেন বা রিসার্চ করবেন, তখন মনে করেন বায়ার আপনাকে মেসেজ দিয়ে বলল এবং মনে করার কিছু নেই, অবশ্যই বায়ার আপনাকে বলবে যে আপনার পোর্টফোলিওটা দেখি। কারণ কোনো একটা ব্যক্তি যখন কাউকে কাজ দেয়, অবশ্যই যাকে কাজ দিবে তার কাছে কিন্তু বা তার সম্পর্কে কিন্তু সে অবশ্যই জানবে যে ইনি হচ্ছে এই বিষয়ে আসলে এক্সপার্ট কিনা, এনাকে আমি আসলে কাজটা দিব কিনা, ঠিক আছে। তো এই জন্য কিন্তু আমরা এই কোর্সে কিভাবে আপনার একটা প্রফেশনাল পোর্টফোলিও আপনি ডিজাইন করবেন সেটা পর্যন্ত আমরা এই কোর্সে শিখব। তো এটাই আর কি বিষয়, এবং দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনশট, এটা হচ্ছে আমার এরকম আমাদের টাইপের এরকম টাইপের হচ্ছে পোর্টফোলিও হবে, যেখানে বায়াররা বুঝতেই পারবে যে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করি বা উনি যে কাজটা দিয়ে যাচ্ছে এর থেকেও আমরা অন্য অন্য টপিক নিয়েও কাজ করি, ঠিক আছে। তো তারপর দেখেন প্রজেক্ট 5 এ আরো যে বিষয়টা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক মার্কেট প্লেসকে বোঝায়। তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মধ্যে অর্থাৎ প্রজেক্ট 5 এ হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে। তো দেখেন এখানে হচ্ছে ফাইবার ডট লোকাল মার্কেট প্লেস এবং স্কাইলাইন আইটি প্রজেক্ট। তো ফাইবার ডট আমরা সকলেই জানি যে ফাইবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। ফাইবার ডট আপওয়ার্ক, এমন কোনো ব্যক্তি হয়তো বা নাই যে ফাইবার ডট এবং আপওয়ার্ককে চেনে না, ঠিক আছে। তো ফাইবার ডট এবং আপওয়ার্ক
এখানে মূলত আমরা কিভাবে কাজ করব, যেমন এখানে আপওয়ার্কটা আমরা রাখিনি, কারণ নতুন অবস্থায় আপওয়ার্কে আগে কাজ করা যাবে না, কারণ আপওয়ার্কে যদি আপনি আগেই কাজ করেন তাহলে কিন্তু আপনি হচ্ছে ওখানে বিট করতে হয়। ঠিক আছে, তো আমরা এই জন্য ফাইবার ডটটা ভালো করে শিখে তারপর আমরা আপওয়ার্কে যাব। তো যাই হোক, এই ফাইবার ডটে আমরা কি হবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এই জিনিসগুলো আমরা যখন শিখলাম, কি কি শিখলাম বা কি কি আমরা এখানে শিখবো, যখন আমরা প্রজেক্ট ওয়ানে ডাটা এন্ট্রি মার্কেটিং উইথ সফটওয়্যার টুলসটা শিখবো, তারপর হচ্ছে আমরা এখান থেকে ফাইল কনভার্সেশনটা শিখবো, তারপর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে আরো যে বিষয়টা, অর্থাৎ প্রজেক্ট থ্রিতে বি2বি লিড জেনারেশন এগুলো যখন শিখবো, তারপর প্রজেক্ট অ্যান্ড পোর্টফোলিও তারপর তৈরি করব, তারপর কিন্তু আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যাব। ঠিক আছে, মানে আমাদের পোর্টফোলিও তৈরি হওয়ার পরেই কিন্তু আমরা এগুলো রিসার্চ অন্য অন্য মাধ্যমে কিভাবে রিসার্চ করতে হয় সেটা আমরা জানলাম, তারপর নিজের পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা রেডি করলাম বা জানলাম, তারপর কিন্তু আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যাচ্ছি। আগে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যাচ্ছি না। তো দেখেন এখানে ফাইবার ডট, তো তারপর লোকাল মার্কেট প্লেস এবং স্কাইলাইন আইটি প্রজেক্ট। তো ফাইবার ডট নিয়ে আমি একটু আলোচনা করি। যখন আমরা হচ্ছে গুগলে গিয়ে আপনারা যখন ফাইবার দিয়ে সার্চ করবেন, আপনারা নিজেরাও চাইলে ওগুলো দেখতে পারবেন। তো আমি ফাইবার ডট দিয়ে সার্চ করলাম, আমি একটু দেখাবো যে ফাইবার ডটে আসলে ডাটা এন্ট্রি ডিমান্ডটা কিরকম। তো ফাইবার ডটে এখানে এসে আমি হচ্ছে ডাটা এন্ট্রি দিয়ে যে সার্চ করি, ডাটা এন্ট্রি, তো ডাটা এন্ট্রি আমি দিয়ে সার্চ করলাম, দেখেন এখানে ডাটা এন্ট্রি হচ্ছে 40,000 রেজাল্ট আমার সামনে শো করছে। তো যেখানে আমি দেখতে পাচ্ছি যে কম্পিটিশনটা কিন্তু একেবারে অনেক কম। ডাটা এন্ট্রির মানে ফাইবার ডটে ডাটা এন্ট্রি কম্পিটিশনটা তুলনামূলকভাবে অনেক কম আছে। ঠিক আছে, আর ফাইবার ডটে যেটা কম্পিটিশনটা কম থাকে, সেই অফারটা বা সেই নিশ বা সেই ভার্টিক্যাল নিয়ে যদি আপনি কাজ করেন বা সেই এক্সপিরিয়েন্স নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে এখান থেকে আপনি ভালো কিছু করার সম্ভাবনা 99% থাকে। কারণ যেখানে কম্পিটিশন অনেক বেশি, তো সেখানে গিয়ে কিন্তু আপনি নতুন অবস্থায় মানে কম্পিটিশনটা ওখানে করতে পারবেন না, কারণ আপনার থেকেও আরো অ্যাডভান্স পর্যায়ের লোকজনরা ওখানে আগে থেকেই কাজ করে। নতুন অবস্থায় বা নতুন আপনি শিখে তো তাদের সঙ্গে গিয়ে আপনি প্রতিযোগিতা করতে পারবেন না, তাই না? তো এই জন্য ডাটা এন্ট্রিটা হচ্ছে ফাইবার ডটে বা ফাইবারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 40,000 রেজাল্ট, অর্থাৎ পুরো বিশ্বের মধ্যে আর কি এটা বোঝাচ্ছে। তো দেখেন এখানে কম্পিটিশনটা কিন্তু একেবারে কম। যেখানে কম্পিটিশন কম থাকে সেখানে যদি আপনি চেষ্টা করেন তাহলে ওখানে আপনি ভালো কিছু করতে পারবেন। যেখানে কম্পিটিশন অনেক বেশি সেখানে আপনি অবশ্যই তাড়াতাড়ি কিন্তু ভালো কিছু করতে পারবেন না। তো যাই হোক, দেখেন এখানে হচ্ছে এনারা হচ্ছে টপ রেটেড, অর্থাৎ টপ রেটেড সেলার, যেখানে দেখতে পাচ্ছেন এরা কিন্তু সকলেই ডাটা এন্ট্রি নিয়ে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন গিগ গুলো দেখতে পাচ্ছেন। তো এখানে $20 $20 তারপর এটা $20, ঠিক আছে। তো আসলে কি কি নিয়ে কাজ করে দেখেন, ডাটা এন্ট্রি, কপি পেস্ট, এই যে ওয়েব রিসার্চ, ঠিক আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, টাইপিং। আমরা কিন্তু আমাদের কোর্সে দেখছি যে এখানে ডাটা এন্ট্রির মধ্যে কপি পেস্টটাও কিন্তু আমরা রাখছি আমাদের কোর্সের মডিউলে। এই যে দেখেন, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, কপি পেস্টটা এখানে কিন্তু আছে। আচ্ছা, এখানে এই যে দেখেন, এই যে কপি পেস্ট, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছি ছবিটার আপনারা দেখতে পাচ্ছেন কপি পেস্ট আছে, তারপর যে ডাটা এন্ট্রি আছে, তারপর হচ্ছে দেখেন আরো যে বিষয়টা ওয়েব রিসার্চ, ঠিক আছে, ওয়েব রিসার্চটাও কিন্তু আমরা রাখছি, ইমেল রিসার্চও আছে আমাদের, এই যে ওয়েব রিসার্চ প্রজেক্ট, ঠিক আছে। তো এই ব্যক্তিটা কিন্তু সেটা নিয়ে কাজ করতেছে। তো যাই হোক, আমরা আরো কিছু গিগ দেখবো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আরো যে হচ্ছে গিগ গুলো আমরা দেখতে পাচ্ছি, প্রফেশনাল ডাটা এন্ট্রি সার্ভিস, ঠিক আছে। এনারা হচ্ছে আসলে কি কি সার্ভিস দিচ্ছে সেগুলোও কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। ম্যাক্সিমাম যে ওয়েব রিসার্চ আছে এখানে। তারপর এখান থেকে আরো আপনার গিগ গুলো নিজেরাও চাইলেও দেখতে পারবেন যে এনারা এই ব্যক্তিগুলো যে মানে প্রজেক্ট গুলো নিয়ে কাজ করতেছে বা যে মানে যে হচ্ছে এখানে সার্ভিসটা দিচ্ছে, অর্থাৎ ফাইবার ডটে এনারা যে এক্সপেরিয়েন্সটা সার্ভিস দিচ্ছে, তো সেইটা কিন্তু আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যে ওই জিনিসটা আসলে আমাদের কোর্সের মডিউলে আছে কিনা, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আমরা আরো অনেক কিছু দেখতে পাচ্ছি, লিড জেনারেশন এটাও কিন্তু আছে, দেখেন ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ঠিক আছে। তারপরে যে ওয়েব রিসার্চ, ঠিক আছে, এটাও আছে। তারপর ডাটা এন্ট্রি যে এক্সেল টু এক্সেল, ওয়ার্ড, পিডিএফ কনভার্সেশন, ঠিক আছে, এটাও কিন্তু আমাদের আছে। তারপর হচ্ছে আরো এখানে অনেকগুলো গিগ আছে, আসলে এগুলো দেখে শেষ করা সম্ভব নয়, আপনারা চাইলে এখান থেকে দেখতেও পারেন। তারপর হচ্ছে যে বিজনেস লিড, অর্থাৎ বি2বি, যেটা এই যে দেখেন বি2বি লিড, ঠিক আছে, বি2বি লিড জেনারেশন, কি এটা আমাদের টপিকে আছে না? বি2বি লিড জেনারেশন এটা কিন্তু আমাদের টপিকে আছে, দেখেন
এই যে B2B লিড জেনারেশন প্রজেক্ট 3 তে আছে, মানে বিজনেস টু বিজনেসে কিভাবে লিড জেনারেশন করবেন সেটা কিন্তু আমাদের এই টপিকে আছে, এবং এই ব্যক্তিটা এই টপিকটা নিয়ে কাজ করতেছে। ঠিক আছে, B2B লিড জেনারেশন নিয়ে কিন্তু এখানে হচ্ছে এই ব্যক্তিটা কাজ করতেছে। ইনি হচ্ছে ফাইবারটার লেভেল 1 সেলার, ঠিক আছে, মানে লেভেল 1 এনার পজিশন, এবং ইনি দেখতেই পাচ্ছেন যে 5 স্টার রেটিং এনার দেওয়া, মানে ভালো কাজ করে অনেক, এবং কাজও এখানে প্রচুর পরিমাণে ইনি পাচ্ছে। তো যাই হোক, এখান থেকে আরো আপনারা চাইলে গিগগুলো দেখতে পারেন। আমি এখানে ক্লাসটা যে লং না হয় এই জন্য এত কিছু আমি দেখাচ্ছি না। তো আপনারা নিজেরাও বাসায় গিয়ে দেখতে পারবেন, মানে বাসায় আপনারা সার্চ করে ফাইবার ডটে গিয়ে সার্চ করে কিন্তু আপনি দেখতে পারবেন। তো যাই হোক, এখান থেকে ফাইবার ডটে কিন্তু আমরা এই কারণেই কিন্তু আমরা এখানে শিখবো। তাহলে সব থেকে যে কথাটা হইলো সেটা হচ্ছে, যেখানে অর্থাৎ ফাইবার ডটে ডাটা এন্ট্রি কম্পিটিশন কিন্তু একেবারে অনেক কম। আর যেহেতু এখানে কম্পিটিশনটা অনেক কম আছে, আমরা এখান থেকে ভালো কিছু খুব সহজেই করতে পারবো, কারণ এখানে কম্পিটিটর অনেক কম আছে। আমরা যদি এখান থেকে এদের থেকেও ভালোভাবে কাজটা শিখে বা কাজটা করতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো, কারণ এখানে প্রতিযোগিতা একেবারেই নাই বললেই চলে। ঠিক আছে, তো যাই হোক, তারপর আমরা দেখেন এখানে ফাইবার ডটটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, যতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর দেখেন লোকাল মার্কেট প্লেস। আমরা কিন্তু শুধুমাত্র ফাইবার ডটেই সীমাবদ্ধ থাকবো না, আমরা লোকাল মার্কেট প্লেসেও কিন্তু কিভাবে কাজ করতে হয় সেটাও দেখব। অন্য অন্য আইটি প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানে হোক না কেন, অনেক সময় কিন্তু তারা একটা কোর্স শেখায় এবং ফাইবার ডটে গিয়ে গিগ ওপেন করে শেখায়, বা শেষ এ পর্যন্তই। শুধুমাত্র ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি হচ্ছে ওই যে মাছের জাল, আপনি হচ্ছে মানে বড়শি যেটাকে বলা হয়, যেটা দিয়ে মাছ ধরে, ঠিক আছে? পুকুরের মধ্যে বড়শি ফেলে আপনি যে বসে থাকেন সেখানে, তাহলে কিন্তু ওই অপেক্ষা করলে হবে না। ঠিক আছে? অর্থাৎ ফাইবার ডটে শুধুমাত্র গিগ ওপেন করে থাকলে কখন অর্ডার আসবে, এই বিষয়টা নিয়ে যদি আপনি পড়ে থাকেন, অর্ডার আসবে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে শুধুমাত্র ফাইবার ডটে এখানে গিয়ে আপনারা যে যদি ওই যে বসে থাকেন বায়ারের জন্য যে কখন বায়ার আসবে, তাহলে কিন্তু হবে না। এইজন্য আমরা আমাদের কোর্সে আপনি ফাইবার ডটেও তো কিভাবে কাজ করবেন সেটা তো আমরা শিখবো। পাশাপাশি লোকাল মার্কেট প্লেসে আপনি কিভাবে কাজ আপনি করবেন সেটাও কিন্তু আমরা এই কোর্সে রাখছি। আমরা চাইলে শুধুমাত্র ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসটা রাখতে পারতাম। অর্থাৎ এখানে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসও রাখছি, পাশাপাশি লোকাল মার্কেট প্লেসও আমরা রাখছি। তো লোকাল মার্কেট প্লেসগুলো আসলে কি রকম? দেখেন, আপনারা ফেসবুকে আপনাদের নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে আপনারা সার্চ করবেন। ক্লিয়ার? কি বললাম? আপনাদের নিজেদের ফেসবুক অ্যাকাউন্টেই আপনারা হচ্ছে সার্চ করবেন। তো আমি ফেসবুক অ্যাকাউন্টে আসলাম, দেখতে পাচ্ছেন যে ডাটা এন্ট্রি জব 2024 অর্থাৎ 2024 দিয়ে আমি সার্চ করছি। দেখেন এখানে ডাটা এন্ট্রি অনেকগুলো গ্রুপ আছে। ঠিক আছে, আপনারা নিজেরা চাইলেও ফেসবুকে দেখতে পারবেন। এটা আসলে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি বিষয়টা এমন না, আপনি নিজেরা সার্চ করেও এই একই জিনিসগুলো দেখতে পারবেন। দেখেন আমি ফেসবুকে গিয়ে সার্চ করলাম ডাটা এন্ট্রি জব 2024, অথবা ডাটা এন্ট্রি জব দিয়ে আপনি সার্চ করলে অনেকগুলো গ্রুপ পাবেন। এখানে আমি একটা গ্রুপ আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে আমি হচ্ছে যদি ভিজিট করি তাহলে, আচ্ছা, এই যে ডাটা এন্ট্রি জব ইউএসএ, ঠিক আছে, এটা হচ্ছে একটা গ্রুপের নাম, যেখানে ৭৪,৬০০ মেম্বার আছে বর্তমানে। দেখেন ৭ মিনিট আগে হচ্ছে একজন পোস্ট করছে, যে এই মুহূর্তে ৭ মিনিট আগে পোস্ট করছে, আই নিড 7 এমপ্লয়ি মাস্ট স্পিক আন্ডার ইংলিশ হেভেন এ লেটার বিট গুড স্যালারি। ঠিক আছে, মানে এখানে কন্টিনিউ কিন্তু জব অফার গুলো হচ্ছে কোন উপরে, ডাটা এন্ট্রি প্রজেক্টের উপরে, মানে ডাটা এন্ট্রি জবের উপরে প্রতিনিয়ত। দেখেন এই যে রানিং ৭ মিনিট আগে এই পোস্টটা হয়েছে, যে দেখতেই পাচ্ছেন। তারপর এই যে এনাদের এই পোস্টগুলো যদি আপনি দেখেন, যে আই নিড ফ্রিল্যান্সার ফর মাই প্রজেক্ট, রিটাইপিং ডকুমেন্ট এমএস ওয়ার্ড ইনটু পিডিএফ ফাইল, বাজেট ৫,০০০ ইউরো, অ্যাডভান্স পেমেন্ট। মানে এখানে দেখেন এই যে এই গ্রুপটা এই ৩ ঘন্টা আগে পোস্ট হয়েছে, ইনি হচ্ছে হয়তোবা ইউরোপিয়ান কান্ট্রির কোনো ব্যক্তি, কারণ ইউরো শুধুমাত্র ইউরোপিয়ান কান্ট্রিতেই, মানে কারেন্সির টাকার নামে হচ্ছে ইউরো। ঠিক আছে, তো ৫,০০০ ইউরো, যেটা অনেক টাকা, যেটা বাংলাদেশ টাকায় প্রায় ৬ থেকে ৬.৫ লক্ষ টাকার মতন। ঠিক আছে, শুধুমাত্র এই কাজটা, মানে ওনার দরকার একজন ফ্রিল্যান্সারকে ওনার প্রজেক্টটা হচ্ছে উনি করা দেওয়ার জন্য, বা ডকুমেন্ট এমএস ওয়ার্ড এগুলো করে দেওয়ার জন্য, যেটা বাজেট ৫,০০০ ইউরোর মধ্যে সে করে দেবে। তো তারপর হচ্ছে এখানে দেখেন অ্যাডভান্স পেমেন্ট। তো অ্যাডভান্স পেমেন্ট মানে হচ্ছে এই ব্যক্তিটা হচ্ছে অ্যাডভান্স দিবে আর কি। তো যাই হোক, এগুলো অনেকগুলো হচ্ছে আসলে এখানে আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। এটা আসলে আমার এমনি নিজের কোনো স্ক্রিনশট নয়, আপনি চাইলে ফেসবুক পেজে বা ফেসবুকে গিয়ে আপনি যদি সার্চ করেন যে ডাটা এন্ট্রি প্রজেক্ট, তাহলেই কিন্তু আসবে। তো দেখেন এখানে হচ্ছে যে কনভার্ট পিডিএফ ফাইল টু ওয়ার্ড ডকুমেন্ট। তো এইগুলো গ্রুপে অনেক পোস্ট আছে, আসলে এগুলো আমি আপনাদেরকে যদি আজকে সারা রাতও পড়ে শোনাই তারপরেও শেষ হবে না, এত পরিমাণ। ঠিক আছে,
এই যে অ্যাডভান্স স্যালারি, ঠিক আছে, সব ডাটা এন্ট্রি রিলেটেড, সব ডাটা এন্ট্রি রিলেটেড। ডাটা এন্ট্রিতে আপনি যেগুলো শিখবেন, এই যে ডাটা এন্ট্রি টেক্সট টাইপিং নিডেড, এনার দরকার 5 ঘন্টা আগে রানিং কিন্তু এগুলো পোস্ট হচ্ছে। এমন না যে 10 বছর আগে পোস্ট হচ্ছে, 1 বছর আগে, 5 মাস আগে, 6 মাস আগে পোস্ট হয়েছে, 13 কয়েক ঘন্টার ব্যবধানে এগুলো পোস্ট হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন টাইপিং গুলো যে কি কি আসলে দরকার এনাদের। তো যাই হোক, এইরকম টাইপের, অর্থাৎ এরকম করে আপনি কিভাবে লোকাল মার্কেট প্লেসেও কাজ করবেন সেটাও কিন্তু আমরা এই কোর্সে শিখবো। ক্লিয়ার? কি বললাম যে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে কিভাবে কাজ করব সেটা তো আমরা দেখতে পারবো, পাশাপাশি লোকাল মার্কেট প্লেসে আমরা কিভাবে কাজ করব সেটাও কিন্তু আমরা দেখব এই কোর্সে। দেখতেই পাচ্ছেন আমাদের কোর্সের মডিউলে, অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে কাজ করবে সেটা তো আমরা শিখবো, লোকাল মার্কেট প্লেসেও কিন্তু আমরা কিভাবে কাজটা খুঁজবো এবং কাজটা করব সেটাও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তারপর দেখেন স্কাইলাইন আইটি প্রজেক্ট, স্কাইলাইন আইটি প্রজেক্ট নিয়েও কিন্তু আপনি কাজ করতে পারবেন। যদি আপনি আমাদের ব্যানারটা একটু লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন, আমাদের বড় বড় করে অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া আছে। দেখেন কোর্স শেষে কাজ নিয়ে চিন্তিত, ডাটা এন্ট্রি কোর্স শেষে থাকছে আমাদের প্রজেক্টে কাজ করার সুযোগ। অর্থাৎ আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে তো আমরা কাজ শিখাবো, পাশাপাশি আপনি লোকাল মার্কেট প্লেসে তো কাজ করবেন, পাশাপাশি স্কাইলাইন আইটি প্রজেক্ট নিয়েও কিন্তু আপনি কাজ করবেন, যেটা আমরা স্পষ্টভাবে আমাদের কোর্সের ব্যানারে কিন্তু আমরা উল্লেখ করছি যে আপনি ডাটা এন্ট্রি কোর্স শেষে আমাদের প্রজেক্ট নিয়ে কিন্তু কাজটা করতে পারবেন। আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তো যাই হোক, এখন মূলত আমরা হচ্ছে আরো যে বিষয়টা এখানে দেখব সেটা হচ্ছে কি স্কাইলাইন আইটি প্রজেক্ট। ক্লিয়ার? আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তারপর দেখেন এখানে হচ্ছে ফাইবার ডটার একটা দেওয়া আছে যে ফাইনালি হাউ টু বিকাম এ সাকসেস ফ্রিল্যান্সার উইথ ডাটা এন্ট্রি মার্কেটিং। তারপর আমরা একটু নিচে যাই, দেখেন এখানে থ্যাংক ইউ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এবং স্টুডেন্ট রিভিউ। দেখেন আমরা এই যে বিগত, এটা আমাদের DE03 ব্যাচ, অর্থাৎ ডাটা এন্ট্রি ব্যাচ নাম্বার 3, স্কাইলাইন আইটি ইনস্টিটিউট 3 নাম্বার ব্যাচ হচ্ছে এইটা। বিগত 2 নাম্বার ব্যাচে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা কি, দেখেন এখানে হচ্ছে আমাদের স্টুডেন্ট রিভিউ আর কি। আপনারা চাইলে এই যে দেখতে পাচ্ছেন যে ইনি কিন্তু হচ্ছে ফাইবার ডট থেকে, ইউকে থেকে হচ্ছে একটা অর্ডার পাইছে। তারপর এই যে আমাদেরকে মেসেজ দিয়ে বলছে যে আসসালামু আলাইকুম স্যার, আমি ডাটা এন্ট্রি 02 ব্যাচের স্টুডেন্ট, আমি একটা কাজ পাইছি, একটা এজেন্সি থেকে কাজ পাইছি, যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে, 3 অক্টোবর 2024 ইনি হচ্ছে মেসেজ দিছিল আমাদেরকে। সবকিছু এখানে দেওয়া আছে স্টুডেন্ট রিভিউ এর মধ্যে। আমরা আরো যে বিষয়টা দেখেন, স্টুডেন্ট রিভিউ এর মধ্যে আমরা হচ্ছে আরো যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি, যেখানে ইনি হচ্ছে দেখেন এনার নাম সবকিছু দিছে যে আমি DE2 ব্যাচের স্টুডেন্ট স্যার, রোল নাম্বার যে D600। তো এই যে দেখেন ইনি হচ্ছে এই কার্ড কি হবে স্যার, তো আমরা কিন্তু কিনাকে হেল্প করছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো তারপর দেখেন উনি আসলে নিজেরাই, স্টুডেন্টরা যখন বলে যে আপনার কোর্স করে আমি একটা কোম্পানিতে রিমোট জব পাইছি, 1 তারিখ থেকে জয়েন হব। ঠিক আছে, তো যাই হোক, তারপর এই যে পেনিওর এর মাধ্যমে দেখেন $163 উইথড্র করছে আপওয়ার্ক থেকে, এটাও কিন্তু আমাদের হচ্ছে এখানে আছে। পাশাপাশি আমরা আরো হচ্ছে এখান থেকে নিচে দেখতে পাচ্ছি, দেখেন পেপালের মাধ্যমে কিন্তু এই যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে উইথড্র করা হয়েছে, ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এই যে যদি স্ক্রিনশট গুলো দেখেন আপনারা বুঝতে পারবেন, একটু জুম করে দেখবেন। পেনিওরের মাধ্যমে এই যে $37 এবং এখান থেকে দেখেন এই যে পেমেন্ট ডিসক্রিপশন, ফাইবার পে আউট। ঠিক আছে, তারপর এই যে এখান থেকে আপওয়ার্ক থেকে ইনিও হচ্ছে আমাদের এক স্টুডেন্ট, ইনিও এখান থেকে কিন্তু প্রজেক্ট নিচ্ছে, কাজ করতেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ব্যাচ নাম্বার 2, অর্থাৎ যেটা প্রায় 1 মাসও হয়নি শেষ হয়েছে, বা 1 মাসে, হ্যাঁ 1 মাসের মতন হয়েছে, শেষ হয়েছে, তার মধ্যেই কিন্তু স্টুডেন্টরা কিন্তু এখানে একটা ভালো ফলাফল করতেছে। তো যাই হোক, আমি একটু পরে আপনাদের সঙ্গে আবারও কথা বলবো। তো আমি হচ্ছে নর্মালি অন্য কোনো আইটি প্রতিষ্ঠান কোনো ট্রেনারে কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট কিন্তু ভিজিট করে দেখায় না, কিন্তু স্কাইলাইন আইটি ইনস্টিটিউট আপনাদের সকলের সুবিধার্থে, যে স্যার ঠিক আছে সবকিছুই বুঝতে পারলাম, স্যার ঠিক আছে সবকিছুই বুঝতে পারলাম, এই কোর্সে আমরা অনেক কিছু শিখবো, যেটা আমরা দেখতে পাচ্ছি ফাইবার ডট অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও কাজে লাগাতে পারবো, লোকাল মার্কেট প্লেসেও আমরা কাজটা নিতে পারবো, আবার স্কাইলাইন আইটি প্রজেক্ট নিয়েও তো আমরা কাজ করার সুযোগ পাবো। পাশাপাশি স্যার আপনি স্টুডেন্টের কিছু রিভিউ দেখালেন, যেটা বিগত ব্যাচের, অর্থাৎ এটা 3 নাম্বার ব্যাচ, 2 নাম্বার ব্যাচে আমরা কিছু রিভিউ হচ্ছে আমরা দেখলাম। ঠিক আছে, তো স্যার এখন আমরা হচ্ছে যে বিষয়টা, অর্থাৎ যে ট্রেনার আমাদেরকে ক্লাস নিবে বা যে মেন্টর আমাদের ক্লাস নেবে, তো সে আসলেই নিজে ফাইবার ডটে আসলে কাজ করতেছে কিনা, বা স্যার সে এখানে কি রকম প্রজেক্ট পাচ্ছে। কারণ এই জিনিসটা অনেকে হয়তো বা আপনারা হচ্ছে মনে মনে ভাবতে পারেন, তো এইটা যদিও কোনো আইটি প্রতিষ্ঠান আপনার ইগনোর করবে, কখনো এটা বলবে না, আর এত দামি দামি পার্সোনাল অ্যাকাউন্ট কেউ কাউকে ওইভাবে শেয়ারও করবে না, এটা স্বাভাবিক বিষয়।
তবে আপনাদের যে টিচার ক্লাস নেবে আমি তাকে রিকোয়েস্ট করছি যাতে করে আপনাদেরকে তার নিজের পার্সোনাল ফাইবার অ্যাকাউন্টটা দেখায়। যদিও এটা আমাদের কোনো রুলস নাই বা কোনো টিচারই বা কোনো মেন্টরে সে যেখানকারে হোক না কেন, যত বড় আইটি প্রতিষ্ঠানে হোক না কেন, নিজের পার্সোনাল জিনিস কিন্তু শেয়ার করবে না। কিন্তু আপনাদের বোঝানোর উদ্দেশ্যে আমি স্যারকে রিকোয়েস্ট করছি বা স্কাইলাইন কর্তৃপক্ষ তাকে রিকোয়েস্ট করছে যে আপনি স্টুডেন্টদেরকে আপনার নিজের ফাইবার অ্যাকাউন্ট একটু দেখাবেন, তাহলে তারা বুঝতে পারবে যে আসলে আমাকে যে শিখাবে সে আসলে এই বিষয়ে এক্সপার্ট কিনা, সেটা যেন সে কনফার্ম হয়ে বুঝতে পারে। তো যাই হোক, আমি স্যারকে এখন এই মানে এখানে যুক্ত করব। তো স্যার, আপনি হয়তো আমার কথা শুনতে পাচ্ছেন। আমি আপনাকে গুগল মিটিং এর অ্যাক্সেসটা দিচ্ছি, মিটিং নাম্বার 1 এবং 2। আপনার একটু স্টুডেন্টদের সঙ্গে আপনার যে পার্সোনাল অ্যাকাউন্টটা আছে, যেখানে আপনি প্রজেক্ট নিয়ে রানিং কাজ করতেছেন, তো সেটা একটু শেয়ার করবেন। তো আমি আপাতত আমার স্ক্রিন শেয়ারটা অফ করে রাখতেছি, মাইক্রোফোনটা অফ করে রাখতেছি। ওই স্যার আপনাদের ক্লাসে জয়েন হবে, তারপর উনি ওনার বিষয়গুলো বলবে, তারপর আমি আবারও আপনাদের সঙ্গে যুক্ত হবে। ওকে, তো আপাতত মাইক্রোফোনটা অফ করে রাখছি। স্যারের হয়তোবা নেটওয়ার্কিং প্রবলেমের কারণে স্যার হচ্ছে গুগল মিট থেকে বা কোনো নেটওয়ার্কিং কারণে হয়তোবা স্যার হুট করে নেটওয়ার্ক থেকে চলে গেছে। তো ইনশাল্লাহ আমি স্যারকে বলবো স্যার যেন পরবর্তীতে আপনাদের হচ্ছে আহ, আপনাদের যে ক্লাস আছে ওই ক্লাসে যেন আপনাদের ওই অ্যাকাউন্টটা দেখায়, ঠিক আছে? আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি স্যার যে কোনো কারণে নেটওয়ার্ক থেকে বের হয়েছে, এই কারণে আমি এটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, বা স্যার যেহেতু নাই, মানে ক্লাসে জয়েন হয়ে হুট করে চলে গেছে। তো যাই হোক, এইটা হচ্ছে আপনাদের পরবর্তী ক্লাসে স্যার ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবে আপনাদের ওই স্যারের যে পার্সোনাল অ্যাকাউন্টটা, সেইটা যে আসলেই সেখান থেকে প্রজেক্ট পাওয়া সম্ভব কিনা বা প্রজেক্ট পারছে কিনা। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমাদের এই কোর্সে আমরা কিন্তু এই কোর্সের মডিউলে কিন্তু আমরা অনেক কিছু রাখার চেষ্টা করছি, এবং পাশাপাশি আমাদের বিগত ব্যাচের স্টুডেন্টগুলো রিভিউগুলো এখানে আছে, যারা কন্টিনিউ এখানে হচ্ছে তারা কাজগুলো করতেছে, আপওয়ার্কে, ফাইবার ডটে কাজ করছে এবং পেমেন্ট পর্যন্ত উইথড্র করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে হচ্ছে রিমোট জব থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমাদের স্টুডেন্টরা পাচ্ছে। তো যদিও নর্মালি আমরা কোনো ব্যাচে ওইভাবে কোনো কোর্সের রিভিউ আমরা করি না, কারণ এখানে আমাদের স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে এখানে হয়তোবা অনেকে আছেন আমাদের আগের কোনো ব্যাচের স্টুডেন্ট, হয়তোবা অন্য কোনো কোর্সেরও স্টুডেন্ট হয়তোবা এখানে যুক্ত থাকতে পারেন। তো আমরা সর্বদা চেষ্টা করি আমাদের স্টুডেন্টদেরকে লাইফ টাইম সাপোর্ট করার জন্য। তো এইটা হচ্ছে আমাদের এই কোর্সে, আমি আবারও বলতেছি, আমরা আমাদের এই কোর্সে কিন্তু শিখবো যে ডাটা এন্ট্রি মার্কেটিং কোর্স মডিউলের মধ্যে মেইন টপিকস, অর্থাৎ সফটওয়্যার টুলস, তারপর হচ্ছে ফর ডাটা এন্ট্রি, এই পাঁচটা হচ্ছে মেইন কনসেপ্ট, ঠিক আছে? আমি আবারও বলতেছি, এই ডাটা এন্ট্রির হচ্ছে এই পাঁচটা হচ্ছে মেইন কনসেপ্ট। একটা হচ্ছে সফটওয়্যার টুলস ফর ডাটা এন্ট্রি, এটা আমরা শিখব। ফাইল কনভার্সেশন, এটা আমরা শিখব। রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন, এটাও কিন্তু আমরা শিখব। তারপর প্রজেক্ট অ্যান্ড পোর্টফোলিও কিভাবে আপনি তৈরি করবেন বা প্রজেক্ট নিয়ে কিভাবে কাজ করবেন পোর্টফোলিও তৈরি করার পর, এটাও কিন্তু আমরা শিখব। ডাটা এন্ট্রি ইন ফাইবার অর আপওয়ার্ক ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, কিভাবে আপনি ফাইবার এবং আপওয়ার্কে আমরা কাজ করব, যদিও আমরা এখানে ফাইবার ডটটাই শিখবো, পরবর্তীতে আমরা আপওয়ার্কে যাব। আগেই আমরা নতুন অবস্থায় বা বিগিনার লেভেলে আমরা কিন্তু হচ্ছে আপওয়ার্কে যাব না। ক্লিয়ার? তো এই পাঁচটা হচ্ছে মেইন টপিক, এবং এই মেইন টপিকের মধ্যে প্রজেক্টগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। প্রত্যেকটা টপিক ইন ডিটেলে একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু আমরা এই কোর্সে আলোচনা করব। তো গুগল ডক্স থেকে শুরু করে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইড, ডিফারেন্ট ফাইল কনভার্টার্স, এগুলো সবকিছু কিন্তু আমরা এই কোর্সে শিখবো। এমনকি আমরা B2B লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া রিসার্চ, ইমেল রিসার্চ, লিঙ্কডইন রিসার্চ, ডাটা মাইনিং অ্যান্ড স্পিকিং, তারপর হচ্ছে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, এই সকল বিষয়গুলো কিন্তু আমরা শিখবো। ই কমার্স প্রোডাক্ট লিস্টিং প্রজেক্ট, গুগল ম্যাপ ডাটা এন্ট্রি প্রজেক্ট, ওয়েব রিসার্চ প্রজেক্ট এবং প্রফেশনাল পোর্টফোলিও ডিজাইন, এই সকল বিষয়গুলো কিন্তু আমরা এই কোর্সে আলোচনা করব। পাশাপাশি এই কোর্সের মডিউলটা আমি সকলের সুবিধার্থে আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আপনি দিয়ে দিব। তাহলে আপনি এই কোর্সের মডিউলটা দিয়ে আপনি যদি ফাইবার ডটে সার্চ করেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন যে আসলে এখানে কাজ পাওয়া সম্ভব কিনা। আর আমি আপনাদেরকে আজকে ক্লাসে কিন্তু নিজেই দেখাই দিলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফাইবার ডটে কত পরিমাণ মানে হচ্ছে গিগ, মানে একেবারে কম্পিটিশন নাই বললেই চলে, মাত্র 40,000 পুরো ওয়ার্ল্ডের মধ্যে, ঠিক আছে? 40,000 রেজাল্ট, 40,000 প্লাস রেজাল্ট। তো এই 40,000 গিগের মধ্যে আপনি যদি এখানে কম্পিটিশন করেন, আমি মনে করি এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন, কারণ ডাটা এন্ট্রি এটা ফাইবার ডটে কিন্তু একেবারে কম্পিটিশন ওই রকম নাই। তো যাই হোক, এখানে আমরা আরো যে বিষয়টা শিখবো, শুধুমাত্র ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিন্তু আমরা কাজ শিখবো না, আমরা এখানে লোকাল মার্কেট প্লেসেও শিখবো, ঠিক আছে? তো লোকাল মার্কেট প্লেসে বলতে বোঝায়, আমি হচ্ছে আপনাদেরকে বললাম, আপনারা নিজেরা চাইলেও বাসায় ট্রাই করতে পারেন। আহ, এই যে আপনি সার্চ করবেন ডাটা এন্ট্রি ইউএসএ জব বা ডাটা এন্ট্রি রিমোট জব, ঠিক আছে?
এগুলো দিয়ে সার্চ করলে অসংখ্য এখানে পোস্ট পাবেন, যাদের মানে এই পোস্টগুলো আপনি দেখলে ডিমান্ডটা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি যে আসলে ডাটা এন্ট্রি কত পরিমাণ ডিমান্ড। ঠিক আছে? তো যাই হোক, আমরা হচ্ছে পাশাপাশি স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের কিন্তু হচ্ছে প্রজেক্ট নিয়েও আমরা কাজ করতে পারবো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ, আমরা কিন্তু স্পষ্ট আমাদের কোর্সের ব্যানারে লিখে দিছি যে কোর্স শেষে কাজ নিয়ে চিন্তিত, যাতে করে আপনি বসে না থাকেন। ডাটা এন্ট্রি কোর্স শেষে থাকছে আমাদের প্রজেক্টে কাজ করার সুযোগ। ঠিক আছে? অর্থাৎ স্কাইলাইন আইটি প্রজেক্ট। অবশ্যই এখানে যারা এক্সপার্ট বা যাদের স্কিলটা ডেভেলপ বা যারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে পরবর্তীতে, যারা এখানে একটা ভালো যাদের আগ্রহ আছে, আমরা কিন্তু তাদেরকে এই হাজার হাজার ডলারের প্রজেক্টগুলো দিব। অর্থাৎ স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে প্রতি প্রজেক্টে প্রায় হাজার হাজার ডলারের প্রজেক্ট আসে। অর্থাৎ স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে হাজার হাজার ডলারের বাইরেও ইন্টারন্যাশনাল প্রজেক্টগুলো আসে। তো সেক্ষেত্রে আপনি যদি হচ্ছে এই প্রজেক্টগুলো, আমরা কিন্তু আমাদের বাহিরের কাউকে দিয়ে কিন্তু এই প্রজেক্টগুলো করায় নিতে পারি না। তখন কিন্তু আমরা আমাদের যে স্টুডেন্টগুলো আছে, এই স্টুডেন্টের মধ্যে থেকে আমরা যারা এক্সপার্ট, যারা আসলে কাজের প্রতি অনেক হচ্ছে সেনসিটিভ বা কাজে অনেক আগ্রহী, আমরা কিন্তু তাদেরকে দিয়ে এই প্রজেক্টগুলো করাই নেই। অর্থাৎ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এই প্রজেক্টগুলো আমরা আমাদের স্টুডেন্টদেরকে দিব। তবে অবশ্যই এখানে যারা ভালোভাবে ক্লাসগুলো করবে, যারা আমরা তো অবশ্যই ক্লাস নিলেই বুঝতে পারবো যে কোন স্টুডেন্টটা কীরকম। যদি সকলেই মনোযোগ সহকারে করে, আমরা কিন্তু সকলকে এই সুযোগটা দিব। তাহলে এই কোর্স শেষে আমাদের ফিডব্যাক থাকতেছে ফাইবার ডট, লোকাল মার্কেট প্লেস এবং স্কাইলাইন আইটি প্রজেক্ট। অর্থাৎ এই তিনটা নিয়ে আমরা একইবারে আলোচনা করব এবং এই তিনটাতে কিন্তু আমরা কাজ করব। অবশ্যই ফাইবার ডট নিয়ে শুধু বসে থাকবো না, লোকাল মার্কেট প্লেসেও আমরা জব নিয়ে মানে জবের বিষয় নিয়ে বা প্রজেক্ট নিয়ে আমরা রিসার্চ করব। এমনকি স্কাইলাইনের তো নিজস্ব প্রজেক্ট আছে যেখান থেকেও আমরা কাজটা করব। অর্থাৎ এখানে আপনি এই কোর্সটা শেষে কিন্তু আপনি এইভাবে ওই বসে থাকবেন, বিষয়টা কিন্তু কেমন নয়। তো যাই হোক, এই তিনটা হচ্ছে আমাদের কনসেপ্ট, অর্থাৎ প্রজেক্ট 5 এ আমরা রাখার চেষ্টা করছি এবং স্টুডেন্টের রিভিউগুলো আমি দেখাইলাম এবং আমি সকলের সুবিধার্থে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামীকালও দিয়ে দিব। তো আপনারা জানেন যে এই কোর্সটা কিন্তু আমাদের হচ্ছে ফ্রি সেমিনার। আজকে আপনারা যে ক্লাসটা করতেছেন, এটা কিন্তু ফ্রি সেমিনার। ফ্রি সেমিনার এক জিনিস, ফ্রি কোর্স কিন্তু আরেক জিনিস। আমি আবারও বলতেছি, আই রিপিট, যে ফ্রি কোর্স এক জিনিস, ফ্রি সেমিনার কিন্তু আরেক জিনিস। তো এইটা হচ্ছে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে 50% স্কলারশিপে এই কোর্সটা কিন্তু এখন বর্তমানে হচ্ছে আমরা নিচ্ছি। যদিও এই পেইড কোর্সগুলো কিন্তু আমাদের সবসময় হয় না এবং এই স্কলারশিপটাও কিন্তু সবসময় থাকে না। 50% স্কলারশিপে, অর্থাৎ এই কোর্সের 50% স্কলারশিপে আপনারা হচ্ছে 475 টাকায় কিন্তু এই কোর্সটা করতে পারবেন। এখানে যা সফটওয়্যার টুলস লাগবে সব স্কাইলাইন আইটি ইনস্টিটিউট নিজেই হচ্ছে প্রোভাইড করবে। আমি আবারও বলতেছি, এই কোর্সটাতে আপনার যা কিছু লাগবে সফটওয়্যার থেকে সবকিছুই কিন্তু স্কাইলাইন আইটি ইনস্টিটিউট নিজে প্রোভাইড করবে। এখানে কোনো ধরনের কোনো টুলস কোনো কিছু কিনতে হবে না। জাস্ট এটার কোর্স ফি হচ্ছে 50% স্কলারশিপে, আমি আবারও বলতেছি 50% স্কলারশিপে মাত্র 475 টাকা। আর অবশ্যই প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস হবে। আমি যেভাবে করে কথাগুলো বলতেছি আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন বা যেভাবে করে আপনারা শুনতে পাচ্ছেন। তো এইরকম করে টোটাল লাইভ ক্লাস হবে, ১ থেকে ১.৫ মাস লাইভ ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসের তো লাইভ ক্লাস হবে, পাশাপাশি রেকর্ড ভিডিও কিন্তু স্কাইলাইন আইটি মানে স্কাইলাইন আইটি কিন্তু প্রোভাইড করবে। অর্থাৎ আমরা আমাদের এই পেইড কোর্সগুলোতে রেকর্ড ভিডিও দিয়ে থাকি। আমি আবারও বলতেছি, আমরা আমাদের পেইড কোর্সগুলোতে রেকর্ড ভিডিও দিয়ে থাকি। সপ্তাহে ৩টা বা ৪টা করে ক্লাস হবে। রেগুলার কিন্তু ক্লাস হবে না, কারণ আপনাকে শুধু তো ক্লাস নিলেই হবে না, আপনাকে তো হোমওয়ার্কগুলোও বাসায় কমপ্লিট করতে হবে। ঠিক আছে? এই জন্য হচ্ছে রেগুলার হচ্ছে আপনাদের ক্লাস হবে না, সপ্তাহে ৩ থেকে ৪টা ক্লাস হবে। অর্থাৎ একদিন পর পর ক্লাস হবে, লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস তো হবে, পাশাপাশি ওই লাইভ ক্লাসের ভিডিও রেকর্ডটা কিন্তু স্কাইলাইন আইটি ইনস্টিটিউট আপনাদেরকে এই ভিডিও রেকর্ডটা নিজেই প্রোভাইড করবে। ঠিক আছে? আমরা পেইড কোর্সগুলোতে ভিডিও রেকর্ড দিয়ে থাকি। তো এইটা হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি ব্যাচ নাম্বার ৩, মানে এইটা আপনারা যে সেমিনারটা করতেছেন। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই কোর্স শেষে কিন্তু আমাদের, অর্থাৎ পেইড কোর্সগুলোতে কোর্স শেষে একটা এক্সাম হয় এবং এক্সামে যারা উত্তীর্ণ হয় তাদেরকে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট থেকে ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হয়, যেটা ডিজিটাল বাংলাদেশ থেকে অনুমোদিত। ঠিক আছে? অর্থাৎ এই ডিজিটাল সার্টিফিকেটটা কিন্তু আপনার বিভিন্ন কাজের ক্ষেত্রে লাগবে। আপনি বায়ার আপনার নিজের পোর্টফোলিও আপনি এড করতে পারেন যে আসলে আপনি কোন প্রতিষ্ঠান থেকে শিখছেন। তাহলে বায়ার সেটা দেখে মনে করবে যে না, তাহলে এনারও সার্টিফিকেট আছে। পাশাপাশি এই সার্টিফিকেটটা কিন্তু আপনি অন্যান্য যে বাংলাদেশের জব ক্ষেত্রে কিন্তু আপনি যদি বলে যে আপনি ডাটা এন্ট্রিতে কোনো কাজ করছেন কিনা বা কোনো স্কিল আছে কিনা, তখন কিন্তু আপনি সার্টিফিকেটটাও কিন্তু শো করাতে পারবেন। তো যাই হোক, এটা স্কাইলাইন আইটি ইনস্টিটিউট সবসময় স্কলারশিপটা দেয় না। এটা 50% স্কলারশিপে 475 টাকা অ্যাডমিশন ফি রাখা হয়েছে। এখানে আমরা প্রায়
600 স্টুডেন্টের কাছাকাছি আছি, 2টা মিটিংয়ে 600 স্টুডেন্টই কিন্তু এই কোর্সটা করতে পারবে না। অবশ্যই আমরা আমাদের এই কোর্সে কিছু লিমিটেড সিট রাখি। আমরা আমাদের পেইড কোর্সগুলোতে কিন্তু অনেকগুলো নেই না, মানে অনেকগুলো স্টুডেন্ট নেই না, কারণ শুধুমাত্র স্টুডেন্ট নিলেই তো হবে না, অবশ্যই আমাদেরকে তাদেরকে শিখাতেও হবে। তো এই জন্য এখানে কিছু লিমিটেড সিট থাকে, ওই সিটগুলো ফিল আপ হইলে আমরা কিন্তু আর কোনো ধরনের কোনো অ্যাডমিশন নেই না, তখন আবারও পরবর্তীতে অন্য ব্যাচের জন্য ওয়েট করতে হয়ে থাকে। তো স্কাইলাইন আইটি ইনস্টিটিউট শুধুমাত্র এই কোর্সেই নয়, প্রত্যেকটা কোর্সে আমাদের আল্লাহর রহমতে হিউজ পরিমাণে স্টুডেন্ট, আপনারা যারা পুরাতন স্টুডেন্ট আছেন আমাদের, বা এখন রানিং অন্য কোনো ব্যাচে ক্লাস করতেছেন বা কোর্স করতেছেন, আবার বাহির থেকে যারা আছেন, তো যাই হোক আপনারা জানেন যে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা কোর্সে আমাদের স্টুডেন্ট হিউজ পরিমাণে হয়ে থাকে। তবে পেইড কোর্সগুলোতে কিন্তু আমরা সীমিত সংখ্যক স্টুডেন্টকে নেই, কারণ আপনি পেইড কোর্স করতেছেন টাকা প্রদান করে, তো আমরা বাধ্য আপনাকে ভালোভাবে শেখানোর। কাজেই আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আমাদের এমনিতে নর্মালি ফ্রি কোর্সগুলোতে 200 300 400 স্টুডেন্ট পর্যন্ত হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের এই ডাটা এন্ট্রি এই কোর্সে সীমিত কিছু সিট আছে, যেটা 15 তারিখ, অর্থাৎ আজকে তো আমি এই সেমিনারটা নিচ্ছি, আগামী 15 এবং 16 তারিখ, আমি আবারও বলতেছি, আগামী 15 এবং 16 তারিখ এই 2 দিন হচ্ছে আপনাদের অফ থাকবে। 17 তারিখ থেকে যথারীতি ক্লাস অনুষ্ঠিত হবে। অবশ্যই ক্লাসটা হবে হচ্ছে রাতেই, ঠিক আছে, এবং সপ্তাহে 3টা বা 4টা করে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস লাইভের পাশাপাশি ভিডিও রেকর্ডও প্রদান করবে। তো যাই হোক আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো এইটা টোটাল 475 টাকা অ্যাডমিশন ফি। যারা অ্যাডমিশন ফি প্রদান করতে চাচ্ছেন, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, অর্থাৎ আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন স্কাইলাইন আইটি ইনস্টিটিউট দিয়ে, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, যেটা 5 স্টার রেটিং। তো এখান থেকে আপনি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিয়ে কিন্তু বলতে পারেন যে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। এখানে মেসেজ দিয়ে বলবেন যে আমি ডাটা এন্ট্রি অ্যাডমিশন হতে চাচ্ছি, ডাটা এন্ট্রিতে অ্যাডমিশন হতে চাচ্ছি। যেহেতু এটা একটা কি বললাম, পেইড কোর্স, আমি কিন্তু আপনাদেরকে কখনোই বলিনি বা ব্যানারে কিন্তু লেখা নাই যে ফ্রি কোর্স, কি লেখা আছে, ফ্রি সেমিনার। ফ্রি সেমিনার এক জিনিস, ফ্রি কোর্স আর এক জিনিস। ফ্রি কোর্স মানে পুরো কোর্সটাই ফ্রি, আর ফ্রি সেমিনার একটা বা দুইটা সেমিনার হয় যে আপনি কেন এই কাজটা শিখবেন, এইটা জাস্ট ওই দুইটা একটা ক্লাসে বোঝানো হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে ফ্রি সেমিনার। আশা করি আমার কথাটা আপনারা সকলেই বুঝতে পারছেন, কোনো ধরনের কোনো ফ্রি কোর্স কিন্তু নয়। তারপরও আমরা আমাদের এই কোর্সগুলো দেখবেন অন্য অন্য আইটি প্রতিষ্ঠানে জাস্ট ভিডিও রেকর্ডেই বিক্রি করতেছে, মাত্র মানে 1,000 টাকা 1,200 টাকা করে শুধুমাত্র ভিডিও রেকর্ডে প্রদান করতেছে, তাও আবার এত কিছু নাই সেখানে। আমরা জানি কোন আইটি ইনস্টিটিউটটা কিরকম শেখায়, মডিউলটা কি রাখছে, ঠিক আছে। তো স্কাইলাইন আইটি ইনস্টিটিউট 50% স্কলারশিপে মাত্র 475 টাকায় এই কোর্সটি কিন্তু আপনাদেরকে দিচ্ছে, তাও আবার এখানে যত সফটওয়্যার যা কিছু লাগে সবকিছু স্কাইলাইন নিজেই প্রোভাইড করবে। লাইভ ক্লাস তো হবে, পাশাপাশি রেকর্ড ভিডিও কিন্তু প্রদান হবে, এবং এখানে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে তো কাজ করবেন, পাশাপাশি তারপর হচ্ছে লোকাল মার্কেট প্লেসেও আপনি কিভাবে কাজ করবেন সেটাও দেখানো হবে, এবং স্কাইলাইন আইটি প্রজেক্ট অর্থাৎ আমাদের কোম্পানির সঙ্গে প্রজেক্ট নিয়েও আপনি কিন্তু কাজ করার সুযোগটা পাবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো যারা 475 টাকা দিয়ে অ্যাডমিশন হতে চাচ্ছেন এই কোর্সে, অবশ্যই আমরা কিছু লিমিটেড বা আমাদের সীমিত সিট আছে, আমরা পেইড কোর্সে বেশি স্টুডেন্ট নেই না। তো সেই ক্ষেত্রে আজকে 14 তারিখ আমি সেমিনার নিলাম, আগামী 15 এবং 16 এই 2 দিন আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে। আপনারা যদি চান এই 2 দিনের মধ্যে এই ডাটা এন্ট্রিতে আপনারা ইনরোল করতে পারেন বা অ্যাডমিশন হতে পারেন। আগামী 17 ডিসেম্বর রাত 9টা থেকে আপনাদের ক্লাস অনুষ্ঠিত হবে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা অ্যাডমিশনের পর আপনাদেরকে নতুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে, অর্থাৎ মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে আপনাকে একটা হচ্ছে রোল নাম্বারও দেওয়া হবে স্কাইলাইন আইটি থেকে সরাসরি। আমাদের নাম্বারগুলো কিন্তু বিটিআরসি থেকে নিবন্ধকিত, তো সেই ক্ষেত্রে সরাসরি স্কাইলাইন আইটি হয়ে আপনাকে মেসেজটা দেওয়া হবে, যেখানে লেখা থাকবে ডিওর ইওর আপনার নাম, তারপর ইওর অ্যাডমিশন ওয়াজ সাকসেসফুলি, ঠিক আছে, রোল নাম্বার এত এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এত। তো ওই লিঙ্কটাতে ক্লিক করলে আমাদের মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন, এবং সেখানে ক্লাস বিষয়ে সকল ধরনের আপডেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আপনারা যারা এই ডাটা এন্ট্রি কোর্সটা করতে চাচ্ছেন, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, এখানে মেসেজ দিয়ে বলবেন যে আমি ডাটা এন্ট্রিতে অ্যাডমিশন হতে চাচ্ছি, তো 475 টাকা অ্যাডমিশন ফি দিতে চাচ্ছি, তাহলে ওনারা আপনাকে একটা পেমেন্ট লিঙ্ক দিবে। অবশ্যই কোন পেমেন্ট লিঙ্কটা দিবে, এই যে লিঙ্কটা দিবেন, দেখেন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে কোর্সে ভর্তি হতে পেমেন্ট মেথড চিহ্নিত করুন, ঠিক আছে। তো আপনি আসলে আমাদেরকে কি মাধ্যমে টাকাটা প্রদান করতে চাচ্ছেন, বিকাশ, নগদ, নাকি রকেট, নাকি সিটি ব্যাংক, নাকি ডাচ বাংলা ব্যাংক, নাকি বাইন্যান্স, ঠিক আছে। আপনি এখানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও টাকা প্রদান করতে পারবেন, একই সঙ্গে আপনি ব্যাংকের মাধ্যমেও করতে পারবেন, এবং ডলারেরও আপনি পেমেন্ট করতে পারবেন। তো যাই হোক, মনে করেন আপনি বিকাশ দিয়ে টাকা পেমেন্ট করবেন, তো এখান থেকে বিকাশ অপশনটাতে ক্লিক করতে হবে, ক্লিয়ার। আর এই ফর্মটা কোথা থেকে নিতে হবে,
আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে মেসেজ দিয়ে আপনাকে নিতে হবে, যে মেসেজ অপশনে গিয়ে মেসেজ দিয়ে নিতে হবে যে আমি ডাটা এন্ট্রিতে অ্যাডমিশন হতে চাচ্ছি। তো তাহলে আপনাকে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দিবে, অর্থাৎ এই পেমেন্ট মেথড লিঙ্কটা দিবে, যেখানে ওপেন করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনি চুজ করবেন যে আপনি কিসের মাধ্যমে টাকাটা দিবেন। তো মনে করেন আমি বিকাশের মাধ্যমে টাকাটা দিব, বিকাশ অপশনটাতে ক্লিক করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। এই ফর্মটা এখানে চলে আসার পর এখান থেকে আমরা হচ্ছে এখানে দেখতে পারবো যে নেম, অর্থাৎ আপনার নিজের নাম দিতে হবে। অবশ্যই শুধুমাত্র টাকা দিলেই হবে না, আপনাকে অবশ্যই ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে আপনার নিজের নাম দিতে হবে, তারপর আপনার নিজের ফোন নাম্বার। অবশ্যই এখানে আপনি যে ফোন নাম্বারটা ইউজ করবেন, কি বললাম, এখানে আপনি যে ফোন নাম্বারটা ইউজ করবেন অবশ্যই এই ফোন নাম্বারে কিন্তু এসএমএস এর মাধ্যমে রোল নাম্বার এবং নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কিন্তু চলে যাবে। ক্লিয়ার? কি বললাম, যে আপনি এখানে যে ফোন নাম্বারটা দিবেন এই ফোন নাম্বারে কিন্তু আপনার হচ্ছে এসএমএস এর মাধ্যমে রোল নাম্বার এবং আপনার হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কিন্তু চলে যাবে। তারপর এখান থেকে কোর্স নেম কি দিতে হবে, কোর্স নেম দিতে হবে হচ্ছে DE03 বা ডাটা এন্ট্রি ব্যাচ 3, এটা আমাদের 3 নম্বর ব্যাচ। তো ডাটা এন্ট্রি 03। তারপর এখান থেকে দেখেন আমাদেরকে কোন নাম্বারে পেমেন্ট করবেন, এই নাম্বারটা এখানে দেওয়া আছে। আপনি চাইলে আপনার পার্সোনাল বিকাশ দিয়ে করলে আপনি একটা স্ক্রিনশট এখানে জমা দিতে পারেন। অনেকে আসেন হয়তো বা দোকান থেকে করবেন, তো সেক্ষেত্রে আপনাকে স্ক্রিনশট দিতে হবে না, আপনি জাস্ট ফুল নাম্বারটা দিবেন। ঠিক আছে? দোকান থেকে বা বাহির থেকে যারা দিবেন অনেকে হয়তো বা স্ক্রিনশট আপনার নাও দিতে পারেন বা আপনি দিতে পারবেন না, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, স্ক্রিনশটটা অপশনাল। আর যারা পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে করবেন তারা স্ক্রিনশট দিবেন। তো এখানে অবশ্যই স্ক্রিনশটটি যদি আপনি নাও দেন, তারপর এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে যে আপনি যে নাম্বার থেকে সেন্ড মানি করেছেন সেই নাম্বারটি লিখুন। ক্লিয়ার? কি লেখা আছে, যে আপনি যে নাম্বার থেকে সেন্ড মানি করেছেন সেই নাম্বারটি এখানে লিখতে হবে। অবশ্যই আপনি যে নাম্বার থেকে আমাদেরকে টাকা পাঠাইছেন সেই নাম্বারটি কিন্তু এখানে লিখতে হবে। তারপর ইওর গ্রুপ নেম উইথ ইউজার নেম, এটা অবশ্যই বি কেয়ারফুল, ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, এইটা কোনোভাবেই ভুল করা যাবে না। ইওর গ্রুপ নেম উইথ ইউজার নেম, এখানে আপনারা কি দিবেন, আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন বর্তমানে আছেন, এখন বর্তমানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনি আজকের ক্লাসে বা আজকের সেমিনারে অংশগ্রহণ করছেন, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের ফুল নেমটা কিন্তু এখানে লিখে দিতে হবে। ক্লিয়ার? এই হোয়াটসঅ্যাপ গ্রুপের ফুল নেমটা এখানে লিখে দিতে হবে, তারপর সাবমিট করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে বলবেন যে আমি এই নাম্বার থেকে টাকা প্রদান করছি। তাহলে তারা কনফার্ম হয়ে আপনাকে জানাবে যে ধন্যবাদ, আপনার পেমেন্টটি সাকসেস হয়েছে। এবং আগামী 17 তারিখের মধ্যেই সকালের মধ্যে আপনারা সকলে এসএমএসটা পেয়ে যাবেন। 24 থেকে 48 ঘন্টার মধ্যেই এসএমএস এর মাধ্যমে রোল নাম্বার এবং নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেম একইভাবে নগদ দিয়ে পেমেন্ট করলে নগদ অপশনে ক্লিক করবেন, নগদের ওই রকম ফর্ম এখানে চলে আসবে। এখানে লেখা থাকবে নেম, আপনার নিজের নাম অবশ্যই দিতে হবে। তারপর হচ্ছে ফোন নাম্বার, আপনার নিজের ফোন নাম্বার দিতে হবে যেটাতে এসএমএস যাবে। তারপর কোর্স নেম কি দিতে হবে, কোর্স নেম দিতে হবে হচ্ছে ডাটা এন্ট্রি 03 বা ব্যাচ 3, ঠিক আছে, বা DE03 আপনি সংক্ষেপেও দিতে পারেন এবং পুরো নামটাও দিতে পারেন, যে ডিই তে ডাটা এন্ট্রি 03 মানে 03 ব্যাচ। ঠিক আছে? তারপর এখান থেকে একেবারে সহজ কথায় কোর্স নেম দিবেন হচ্ছে DE03 বা ডাটা এন্ট্রি ব্যাচ নাম্বার 3। তারপর আপনি যে নাম্বার থেকে আমাদেরকে টাকা পাঠাবেন, এই যেটা দেওয়া আছে পেমেন্ট, তারপর হচ্ছে পেমেন্টের স্ক্রিনশট চাইলে দিতে চাইলে দিতে পারবেন। স্ক্রিনশট যদি না থাকে তাহলে আপনি অবশ্যই আপনি যে নাম্বার থেকে সেন্ড মানি করেছেন সেই নাম্বারটি অবশ্যই ফুল নাম্বারটা এখানে লিখতে হবে, মানে আপনি যে নাম্বার থেকে আমাদেরকে টাকা পাঠাইছেন সেই নাম্বারটা ফুল দিতে হবে। তারপর অবশ্যই ইওর গ্রুপ নেম উইথ ইউজার নেম, অবশ্যই এটা ভুল করা যাবে না। আপনারা এখন বর্তমানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আছেন, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন এই ফ্রি সেমিনারে, এই ফুল হোয়াটসঅ্যাপ গ্রুপে, অর্থাৎ আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নামটা ফুল দিতে হবে। ঠিক আছে? একদম যা নাম আছে সেই নামটা এখানে সুন্দর করে দিবেন। দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে ফেসবুক পেজে বলবেন যে আমি এই নাম্বার থেকে টাকা পাঠাইছি। তাহলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনারা সকলেই এসএমএস এর মাধ্যমে রোল নাম্বার এবং নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং সেই গ্রুপে সকল বিষয়ে আপডেট কিন্তু আপনারা পাবেন। আমি আবারও বলতেছি, এটা কিন্তু কোনো ধরনের কোনো ফ্রি কোর্স নয়। ফ্রি কোর্স মানে টোটালি সব ফ্রি, আর এটা হচ্ছে ফ্রি সেমিনার। সেমিনার এক জিনিস, ফ্রি কোর্স আর এক জিনিস। আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন, যেখানে স্পষ্টভাবে ব্যানারে কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি যে ফ্রি সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে 14ই ডিসেম্বর। তো যাই হোক, আমাদের পেইড কোর্সগুলোতে কিন্তু অবশ্যই আসন সংখ্যা একেবারে অনেক সীমিত। আমরা কিন্তু কম পরিমাণ স্টুডেন্ট আমাদের পেইড কোর্সগুলোতে নেই। নির্দিষ্ট কিছু হচ্ছে স্টুডেন্ট আমরা নিব এখান থেকে। তো অবশ্যই সিট ফিল আপ হইলে আমরা কিন্তু আর পরবর্তীতে স্টুডেন্ট নিব না। সেক্ষেত্রে আজকে থেকেও আপনারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন। তবে আগামী 15 তারিখ এবং 16 তারিখ এই 2 দিনে আপনাদেরকে টাইম দেওয়া হবে এবং এই 2 দিনের মধ্যে যারা টাকা প্রদান করবেন তারাই পরবর্তী ক্লাসগুলো করতে পারবেন।
আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর সিট যদি ফুল হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে আবারও ওয়েট করতে হবে যখন আবার এই কোর্স লঞ্চ হবে তখন। আর অবশ্যই এটা 50% স্কলারশিপে অর্থাৎ ৳৯৫০ কোর্স 50% স্কলারশিপে হচ্ছে আপনার ৳৪৭৫ ঠিক আছে? মানে এটা 50% স্কলারশিপে ৳৪৭৫ অ্যাডমিশন কিন্তু আপনি হতে পারছেন। পাশাপাশি আমরা আমাদের এই পেইড কোর্সগুলোতে রেকর্ড ভিডিও কিন্তু প্রদান করি। ঠিক আছে? রেকর্ড ভিডিওগুলো আমাদের প্রদান করা হয় এবং লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ড ভিডিও তো দেওয়াই হয়। পাশাপাশি স্যার কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাদেরকে একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখাবে। আর এখানে অবশ্যই শুধুমাত্র ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেই নাই। এখানে কিন্তু আমাদের হচ্ছে ফাইবার ডট, তারপর স্কাইলাইন আইটি প্রজেক্ট এই সকল বিষয়গুলোও কিন্তু আছে। তো যাই হোক আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। তো যারা অ্যাডমিশন হতে চাচ্ছেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট আমি আপনাদেরকে লিঙ্কটা সকলের সুবিধাতে দিচ্ছি এবং আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি দিয়ে দিব। তো যাই হোক আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। তো মিটিং নাম্বার 1 এবং মিটিং নাম্বার 2 আমি ২ টা লিঙ্কেই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এখানে দ্রুত যোগাযোগ করবেন যারা ইন্টারেস্টেড। অবশ্যই স্কাইলাইন কোম্পানি আপনাকে কখনোই মেসেজ দিয়ে বলবে না যে ভাই অ্যাডমিশন হন। ঠিক আছে? কারণ আমাদের প্রত্যেকটা ব্যাচেই কিন্তু হিউজ পরিমাণে স্টুডেন্ট আল্লাহর রহমতে। তো যাই হোক আশা করি আমার কথাগুলো সকলেই বুঝতে পারছেন। তো আজকে ক্লাসের ভিডিও রেকর্ডটা বা আমাদের এই ফ্রি সেমিনারটা আপনারা কিন্তু আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো যাই হোক সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।